দুই নম্বরে নূরানি। দুই নম্বরে কি? নূরানি। আল কুরআনু নূর। আল কুরআনু বলি, সবাই বলি, আল কুরআনু, আল কুরআনু, আল ঈমানু নূর বলবেন। আল কুরআনু, আমি আল কুরআনু বলবো, আপনারা বলবেন নূর। আল কুরআনু, আসসালাতু নূরুন বলবেন না, আল ঈমানু নূরুন বলেন সুবহানাল্লাহ। মাল থাকলে মালওয়ালা, মাল থাকলে মালওয়ালা, ঈমান থাকলে ঈমানওয়ালা, ঈমান থাকলে ঈমানওয়ালা, মাল থাকলে মালওয়ালা, ধন থাকলে ধনওয়ালা। ঈমান থাকলে যদি ঈমানওয়ালা বলা যায়, ঈমান যদি নূর হয়, তাহলে আমরা ঈমানদাররা প্রত্যেকেই নূরওয়ালা। আমরা প্রত্যেকেই ईमानदार की वाला। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर साया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब। जब तलक ये चाँद उतार झिलमिलाते जाएंगे, तब तलक ये जश्न वेलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर। उच्च आवाज बोली सुभान अल्लाह। আমরা ইমানদার কিনা? কি ভাই, আমাদের কি ইমান নাই? আমরা কি চোখওয়ালা না চোখ খারাপ? যাদের ইমান আছে তারা বলবেন আমরা কি ওয়ালা? ইমানওয়ালা। ইমানওয়ালা মিন নূরওয়ালা। বলেন সুবহানাল্লাহ। ईमान मानी नबी, ईमान मानी पृथिवीर जमीनेर मध्य एक एकटा देश आछे, एक एकटा देशेर एक एकटा नाम आछे। मस्जिदेर मध्य मुसल्लिरा कातार बेंधे दाड़ाय, इमाम जेइखाने दाड़ाय सेटा कातारेर अंतर्भुक्त नय, एटा कातारेर বাইরে। তাইলে নামাজের মধ্যে যদি ইমামকে যদি মুক্তদির কাতারে বলা না যায়, আনা না যায়, ইমামুল আম্বিয়া যিনি আমাদের নবী ইমামুল মুরসালিনকে এই উম্মতের কাতারে কিভাবে আনবে? কথা বুঝেন নাই? ইমাম সাহেব আমাদের ঊর্ধ্বে বলেই ওনার জন্য দাঁড়ানোর একটা সুনির্দিষ্ট জায়গা আছে, আর ইমাম যেখানে দাঁড়ায় সেটা কাতার বলা হয় না, এটা কাতারের বাইরে। তাহলে মুক্তদির কাতারে যদি ইমামকে অন্তর্ভুক্ত করা না যায়, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিনকে উম্মতের কাতারে কিভাবে আনবে? বলেন না সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, কোরআন তেলাওয়াত করেছি, এটাও নূর। দরুদ শরীফ পড়েছি, এটাও নূর। দুররাতুন নাসিন কিতাবের 221 পৃষ্ঠার মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়িনু মাজালিসাকুম বিসসালাতে আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুন ইয়াউমাল কিয়ামাহ।
না সুবহানাল্লাহ। দয়াল নবী ইরশাদ করেছেন, তোমাদের মজলিস যখন হবে, তোমরা যখন মজলিসে বসবে, তোমাদের মজলিস যখন শুরু হবে, মজলিস যখন বসবে, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে পড়ে তোমাদের মজলিসের সৌন্দর্য বৃদ্ধি করো। দরুদ শরীফ পড়লে সৌন্দর্য বৃদ্ধি হয়, বলেন না সুবহানাল্লাহ। আল কাউলুল বদী কিতাবের 224 পৃষ্ঠার মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন তুহারাতুন ওয়া তুহারাতু কুলুবিল মুমিনিনা মিনাস সাদাই আসসালাত। সুবহানাল্লাহ বলি। অপবিত্র জিনিস পবিত্র করার জন্য ব্যবস্থা আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলি। অপবিত্র জিনিসকে পবিত্র করার ব্যবস্থা আছে কিনা? শরীর না পাক হয়ে গেলে পাক হওয়ার ব্যবস্থা আছে কিনা? দুই প্রকারের ব্যবস্থা। একটা হচ্ছে পবিত্র পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, আর একটা আছে পানি পাওয়া না গেলে, পানি ব্যবহার করলে জানের খতরা থাকলে তখন মাটি দিয়ে তায়াম্মুম করার ব্যবস্থা আছে কিনা? পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়, পবিত্র মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায়। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবী বলেছেন, হে আমার উম্মত, তুহারাতু কুলুবিল মুমিনিনা, যারা ঈমানদার হবে, ঈমানদার ব্যক্তির কলব পবিত্র হবে। বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে আমি নবীর উপর দরুদ পড়লে ঈমানদারের কলব পবিত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই, হে আমার ইমানদার ভাইরা, ইমানের দাবিদার যারা, আমি আপনাদের খেদমতে প্রশ্ন রাখতে চাই, কলবকে পাক করার জন্য পানি এবং মাটি কি যথেষ্ট? যথেষ্ট না। পানি এবং মাটি এটা চামড়ার উপরের পবিত্রতার জন্য, আর কলবের জন্য যেটা দেখা যায় না সেটা পবিত্র করতে হলে দয়াল নবীর দরুদ লাগবে, বলি সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে আল্লাহ মাটি তৈরি করলেন, ওই মাটিটা কোন জায়গায়?